কাশ্মীরের পেহেলগামকে টাটা জানিয়ে আমরা বাসের মাথায় লাগেজগুলো প্যাকিং করে পাড়ি দিলাম কাটরার উদ্দেশ্যে। সাথে নিয়ে এলাম মনোমুগ্ধকর স্মৃতিগুলোকে। পেহেলগাম থেকে কাটরার দূরত্ব আনুমানিক 210 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। তবে পাহাড়ের রাস্তায় সঠিক সময়ে পৌঁছতে পারাটা ভাগ্যের ব্যাপার। আমরা আমাদের ব্রেকফাস্ট পেহেলগামে করে এবং দুপুরের লাঞ্চ সাথে নিয়ে বাসে উঠেছি। রাস্তার যে কোনো হোটেলে বসে আমরা সেটা খেয়ে নেব। কাটরা যখন আমরা পৌঁছলাম তখন সন্ধে নেমে গিয়েছিল। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, হোটেল অ্যাম্বাসাডার। সন্ধ্যের স্ন্যাক্স, গরম গরম পকোড়া আর সাথে ধোয়া ওঠা কফি খেয়ে নিয়েই সবাই খুব তাড়াহুড়ো করে ছুটলাম পাশের কাটরা রেলওয়ে স্টেশন। কারণ ওখান থেকেই আজকে আমাদের বানাতে হবে বৈষ্ণোদেবী মন্দিরে ওঠার পারমিট। পারমিট বানিয়ে এসে আমার গিন্নি রাতের ডিনার তৈরির জন্য হাত লাগালো কিচেন স্টাফ লবদা উত্তম দাদের সাথে। আসলে সম্পূর্ণ ট্যুরে ওরা আমাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রচুর ভালো ভালো খাবার বানিয়ে দিয়েছিল। তাই ওদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য এই সামান্য প্রচেষ্টা। তো বন্ধুরা, আমরা কাটরা চলে এসেছি, কাটরা হোটেলে। এখন রাত্রি বাজে প্রায় 10:30, তাই তো? আমরা এখন বৈষ্ণোদেবী মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করার জন্য উপরে উঠবো। এই আমাদের আই কার্ড করা হয়ে গেছে, রেলওয়ে কাটরা রেলওয়ে স্টেশনে কাউন্টার থেকে করে নেওয়া হয়েছে। ওখানে তো যেটুকু পারবো অন্ধকারের মধ্যে কিছু ভিডিও হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু মেইন মন্দিরের গর্ভগৃহে ভিডিও করার ছবি করার কোনো অনুমতি নেই। সমস্ত কিছু ওখানে জমা রেখে যেতে হবে। যেটুকু পারবো দেখাবো। তো আশীর্বাদ করুন আমরা যেন ভালোভাবে হেঁটে ঘুরে আসতে পারি। জয় মাতা দি। আমরা রাতের ডিনার সেরে 11টা নাগাদ একটা অটো নিয়ে রওনা দিলাম বানগঙ্গার উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হয় মাতা বৈষ্ণোদেবীর পদযাত্রা। অটোতে ওঠার সাথে সাথেই নেমে এলো ঝেঁপে বৃষ্টি। আর সেই মুষল ধারাতে ক্যামেরা তো অনেক দূর, মোবাইলটাও বের করার কোনো উপায় ছিল না। অটো থেকে নেমে কোনো মতে বানগঙ্গা গেটের নিচে এসে একটা করে রেইনকোট কিনে নিলাম আর একটা লাঠি। কারণ দীর্ঘ 13 কিলোমিটার পথ, প্রথম দিকটা যথেষ্ট চড়াই। হাতে একটা লাঠি থাকলে চড়াইতে ওঠা অনেকটা সহজ হয়ে যায়। জয় মাতা দি বলে রওনা দিলাম মাকে দর্শন করার স্বপ্ন নিয়ে। কিন্তু ঘন্টাখানেক বাদেই সেই স্বপ্ন আমাদের ভঙ্গ হলো। যা, কোথায় গেল দেখছি না তো। সেরেছে, আমার একমাত্র বউকে খুঁজে পাচ্ছি না। এবার কি হবে? জয় মাতা দি, তুমি রক্ষা করো। পেয়েছি লাস্ট অফ অল খুঁজে পেয়েছি। আপনাদের ভিডিওর লাস্ট অংশে দেখিয়েছিলাম যে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সত্যি, কোনো ইয়ার্কি ফাজলামি নয়, এটা একদম বাস্তব। বানগঙ্গা গেট থেকে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে 8 ঘন্টা বাদেই আমি ওকে আর খুঁজে পাচ্ছি না। এর পিছনে দুটো রিজন। একটা হচ্ছে তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমাদেরও ওখান থেকেই একটা করে রেইনকোট কিনতে হয়েছিল। আর আমার মতন এরকম হাজার হাজার মানুষ যারা দর্শনার্থী যাচ্ছে, তারা প্রত্যেকেই এরকম রেইনকোট কিনে নিচ্ছে। আর ওই রেইনকোট গুলোর কালার প্রায় কাছাকাছি।
ওই দুটো তিনটে কালার, ওই একই কালার সবাই পরে যাচ্ছে, ফলে পিছন থেকে আপনি কিছুই বুঝতে পারবেন না কোনটা আপনার নিজের লোক, কোনটা অন্য দর্শনার্থী। তারপরে যখন আমরা একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে গেছি, তখন ও বুঝতে পারছে না কোনটা আমি, আমিও বুঝতে পারছি না কোনটা ও। তারপরে আমি একবার একটুখানি এগোচ্ছি, না খুঁজে পাচ্ছি না, আবার একটু নিচে নামলাম, তাও খুঁজে পাচ্ছি না। এখন এই কথাগুলো আপনাদের সামনে ভীষণ সাবলীলভাবে বলছি, কিন্তু তখন মনের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ চ্যালেঞ্জিং মোমেন্ট ছিল। সেই চ্যালেঞ্জিং মোমেন্ট করতে হবে, একটু শুনুন। তখন আমি এগিয়ে চলেছি, এগিয়ে দেখছি ও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে আমি কনফিউজ হয়ে গেলাম যে কি করবো এখন, নিচে যাব না উপরে উঠে যাবো। খানিক দূর উঠে গিয়ে দেখছি জম্মু কাশ্মীরের পুলিশ দাঁড়িয়ে আছে, ওখানে অনেক অফিসের কন্ট্রোল রুম রয়েছে। সেখানে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম আমার হাজবেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি হারিয়ে গেছি। তখন বললো যে কোনো চিন্তা করার দরকার নেই, আপনি সোজা উপরে উঠে যান, ওখানে পার্বতী ভবন বলে একটা ভবন আছে, সেখানে সবাই ওইখানেই যাবে, সামনেই মন্দির পাওয়া যাবে, ওখানে চলে যান, ওখানে গিয়ে আপনার হাজবেন্ডের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। তখন আমি আর দাঁড়ালাম না, সোজা উপরে উঠে গেলাম। অনেকটা রাস্তা খানিক দূর বিশ্রাম নিতে 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 যখন আমি পৌঁছালাম, তখন ভোর হয়ে গেছে। ওখানে গিয়ে রীতিমতো আমি দাঁড়িয়ে আছি, ওকে তখন পাওয়া যাচ্ছে না, আমি হারিয়ে গেছি। তখন হঠাৎ দেখছি অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। ওখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে আমি আমার হাজবেন্ড খুঁজে পাচ্ছি না, আমি হারিয়ে গেছি ওর কাছ থেকে। তখন বললো যে আপনার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখানে আপনি দাঁড়ান, আপনার হাজবেন্ড ঠিক চলে আসবে, আপনি শুনেন। তা আমিও সেই পার্বতী ভবনেই যখন পৌঁছলাম, পার্বতী ভবনের কাছাকাছি, তার আগে আমি ওদের অনেকগুলো কন্ট্রোল রুম মাঝখানে পড়ে, সেখানে আমি জিজ্ঞেস করলাম। তা ওরা আমায় একটা ভালো কথা বললো, দেখুন যদি একান্তই এরকমভাবে খুঁজে না পাওয়া যায়, তাহলে খোঁজার আরেকটা ভালো পদ্ধতি আছে, সেটা ভীষণ আধুনিক পদ্ধতি। সেটা হচ্ছে ওই যে ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, গলায় একটা করে কার্ড ঝুলিয়ে যেটা পার মিটার যেতে হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র একটা কাগজের টুকরো নয়, ওটার মধ্যে একটা চিপ আছে, মেটাল চিপ আছে, যেটার মাধ্যমে লোকেশন ট্র্যাক করা যায়। সেইটার লোকেশন ট্র্যাক করে ওরা বের করে ফেলতে পারবে মানে আমার ওয়াইফ কোথায় বা আমি কোথায় আছি, যে কোনো একটা ট্র্যাক করলেই বেরিয়ে যাবে। তা এরকম অনেক হয়, মানে এটা যে শুধু আমার ওয়াইফের ক্ষেত্রে রয়েছে তা নয়, এটা বহু মানুষের ক্ষেত্রে প্রত্যেক দিনই ঘটে। তা এই চিপটা একটা অত্যাধুনিক সত্যিই ভালো ব্যবস্থা, যে লোকেশন ট্র্যাক করে বের করে ফেলা যায় কে কোথায় আছে। তো যাই হোক, সেই লোকেশন ট্র্যাকের আমার দরকার হয়নি। আমি যথারীতি পার্বতী ভবনে যখন পৌঁছে গেছি, তখন ওকে দেখতে পেলাম, যার দেখে বুকে জল এলে, ভালো লাগলো। আর একটা কথা বলি, আমাদের সঙ্গে যারা ঘুরতে গেছিলেন তারাও ভীষণভাবে হেল্প করেছে। তাছাড়া জম্মু কাশ্মীর পুলিশ, ইন্ডিয়ান আর্মি, মন্দির কর্তৃপক্ষ সবাই ভীষণ হেল্প করেছে। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভীষণভাবে ধন্যবাদ। আর আপনাদের একটা কথা বলি, আরেকটা যেটা আমাদের হারিয়ে যাওয়ার রিজন ছিল, সেটা হচ্ছে আমরা জম্মু কাশ্মীরের সিমটা নেইনি। এটা আমাদের ভুল হয়েছে। আপনাদের বলে রাখছি, প্লিজ কাশ্মীর বেড়াতে গেলে জম্মু কাশ্মীরের সিমটা আপনারা জম্মুতে নেমেই নিয়ে নেবেন। 250 থেকে 350-এর মধ্যে নেয়, যে যেরকম পারে একটু বার্গেনিং করে নেবেন। শুধু আধার কার্ড হলেই হয়ে যায় এবং 8 ঘন্টার মধ্যে সিমটা চালুও হয়ে যায়। তো যাই হোক, এবারের মতন দেখাতে তো পারলাম না বৈষ্ণো দেবী। আমি কথা দিচ্ছি পরের বার বৈষ্ণো দেবী যাবো ফ্যামিলি নিয়ে, এবং আপনাদেরকেও এক্সপ্লোর করে দেখাবো সম্পূর্ণটা। আর এইবারের মতন কাশ্মীর ডায়েরি পর্ব আমাদের এখানেই শেষ করছে। আপনারা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। নতুন ভিডিও এলে তাহলে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সো বাই।